বেঁচে যাওয়া সবজি ফেলে না দিয়ে কিভাবে রান্না করবেন মজা করে সেই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখা যায় আমাদের যখন সবজি আনে বাজার থেকে তখন কিন্তু সম্পূর্ণভাবে পুরোটা রান্না করা হয় না, দু চারটা থেকে যায়। সেগুলো আপনারা কিভাবে রান্না করবেন মাছের ঝোল সেটাই শেয়ার করব। এখানে আমি যেহেতু পটল কেটে নিয়েছি আর এই মাছ দিয়ে আজকে আমি দু রকম মাছ দিয়ে রান্না করব। ফ্রিজের মধ্যে যা ছিল তা দিয়ে সব কিছু শেয়ার করব, সাথে থাকবেন। এই যে দেখুন, প্রথমে আমি মাছটাকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্যে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা বেশি দিলে বেশি দিতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু আমার ফ্রিজে মুরগির মাংস বা গরু মাংস আছে, কোনো মাছ নেই। আর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু গতকালকে খেয়েছি, কাকিলা মাছ। আজকে তো আর খাওয়া যাবে না, আর যেহেতু বৃষ্টি বাহিরে সকালবেলা বাজারে যাওয়া হয়নি, সেজন্য আমার ফ্রিজের মধ্যে দু রকম মাছ আছে। সেই দু রকম মাছের মধ্যে আবার এখানে দেখা গেছে কই মাছটা বাচ্চারা খাবে না, যেহেতু আমরা বড়রা আছি, আমার হাজব্যান্ড আমরা খাবো। আর বাকি যে মাছ আছে সেটা কিন্তু বাচ্চাদের হয়ে যাবে। আর হাত তো আমার সময় কম, রান্না করতে বেশি একটা ভালো লাগতেছে না, সেজন্য আমি ভাবলাম আলাদা আলাদাভাবে বাচ্চাদের জন্যে না রান্না করে একসাথে রান্না করে নিই। আর সবজিও ঘরের মধ্যে কম আছে, তাই আমি ভাবলাম যে দুটো সবজি একসাথে রান্না করে নিই। বোনা বোনা করলেও খেতে ভালো লাগবে না, সেজন্য কি করলাম, সবজিগুলোকে কেটে আমি মাছের সাথে আবার হালকা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন রান্না করার পালা। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি এক্সট্রা কোনো তেল দিব না, মাছ ভাজা বা পটল ভাজার পরে যে অবশিষ্ট তেলটা আছে সেটা দিয়ে আমি রান্না করে নেব, যেহেতু সবজির পরিমাণ মাছের পরিমাণ কম। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ আর জিরা আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে মরিচ গুঁড়ো। এখানে মরিচগুলোকে আপনারা চাইলে ফালি দিয়ে দিতে পারেন, আমি দেইনি, অতিরিক্ত ঝাল হবে, বাচ্চারা খাবে সেজন্য। আর ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি হালকাভাবে। তারপরে ভেজে রাখা পটল আর ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। যেহেতু সবজিগুলো আমার আগে থেকে ভাজা আছে, সেজন্য আমি কি করলাম, সবজিগুলোকে আর এক্সট্রাভাবে পানি দিয়ে কষিয়ে নিইনি, এমনিতে কষানো হয়ে গিয়েছে দেখুন। তারপরে আমি আমার মতো করে পানি দিয়ে দিলাম। দেখুন, বেশি একটা ঝোল দিব না, যেহেতু একটু মাখা মাখা করব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর ভাবছিলাম আজকে একটা তরকারি রান্না করব, কারণ আমার ডাল আছে, সিমের বিচির ডাল, সেটাও আমি মাংস দিয়ে রান্না করছিলাম আছে। আর সেজন্য কিন্তু এখানে একটু আজকে মাখা মাখা করে রান্না করব। দেখুন, আমি 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব, আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তারপরে আমার হয়ে যাবে কিন্তু রান্নাটা। এই যে দেখুন, চুলাটাও বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটাও হয়ে গিয়েছে। কতটা লোভনীয় লাগছে। এইভাবে আপনারা ফেলে না রেখে বেঁচে যাওয়া সবজি দিয়ে আপনারা কিন্তু রান্না করে নিতে পারেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।